প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন মানে বহুপদী ও বহুপদী সমীকরণের বিগত বছরের বুয়েটে আসা প্রশ্ন ব্যাংক সলভ করতেছিলাম। ঠিক আছে, আমরা ইতিপূর্বে একটা ক্লাস নিয়েছি, আজকে 2 নম্বর ক্লাস। খেয়াল করো, আজকের ক্লাসে আমরা 2020 সালে ও 2021 সালে আসা 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো আমরা শুরু করি। খেয়াল করো, দেখো পূর্ব পাঠে আমরা 2022 এবং 23 সালের আসা 5টা প্রশ্ন সলভ করছিলাম। মানে 2022 সালে আর 2023 সালে বুয়েটে যে বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে প্রশ্নগুলো আসছে সেখান থেকে আমরা 5টা প্রশ্ন সলভ করছিলাম। আজকের ক্লাসেও আমরা 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তোমরা শুরু করে খেয়াল করো। বুয়েট প্রিলি 21 সেশনে আসছে প্রশ্ন, বলছে নাম্বার 6, কে এর মান কত হলে এই একটা সমীকরণ দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণ 4x³ + 8x² + 4x + k = 0 এর উৎপাদক হবে। মানে x-2 এই সমীকরণের একটি উৎপাদক হবে। এটা তোমরা ক্লাস 9-এ পড়াইছি। দেখো, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। তো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত যেহেতু 3, তার মানে এই সমীকরণের এক ঘাতের উৎপাদক হবে 3টা। এক ঘাতের উৎপাদক হবে 3টা। আমাদের এখানে বলছে x-2 তার একটা কি উৎপাদক। তাহলে x-2 যদি তার একটা উৎপাদক হয় তাহলে x = কত? 2। তাহলে x = 2 এই সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। তার মানে x এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে আমার কে এর মানটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। খেয়াল করো, দেখো সমাধান। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে? এই সমীকরণটাকে আমরা fx দ্বারা প্রকাশ করলাম। মনে করি fx = 4x³ + 8x² + 4x + k = 0। আমাদের যে ত্রিঘাত সমীকরণটা দেওয়া আছে এই ত্রিঘাত সমীকরণটাকে আমরা fx দ্বারা প্রকাশ করলাম। যেহেতু x-2 এই সমীকরণের একটা উৎপাদক, ঠিক আছে, তাহলে x-2 অবশ্যই এই সমীকরণের কি উৎপাদক x-2। তার মানে x এর জায়গায় যদি আমি 2 বসাই, x এর জায়গায় 2 বসাই তাহলে আমি কী পাবো? কে এর মানটা আসবে। তাহলে আমি যদি এখানে x এর জায়গায় 2 বসাই তাহলে ff2, তাহলে আমার এখানে x এর জায়গায় 2 বসাইতে হবে। তাহলে করে তাহলে লেখো, কী লিখলাম? দেন এখানে x-2 fx এর একটি উৎপাদক হবে। x-2 fx এর একটি উৎপাদক হবে যদি fx = 0 হয়। যদি fx = 0 হয়, এখানে x-2 fx এর একটা উৎপাদক হবে। তাহলে fx এর 3টা উৎপাদক, এক ঘাত বিশিষ্ট উৎপাদক 3টা, এর মধ্যে x-2 তার একটা উৎপাদক। তাহলে ff2 = কত? 0। তার মানে এখন যদি আমি 2 বসাই, সুতরাং 4 × 2³ + 8 × 2² + 4 × 2 + k = কত? 0। সুতরাং ff2 মানে x এর জায়গাতে আমি 2 বসাইলাম, 4 × 2³ + 8 × 2² + 4 × কত? 2 + k = কত? 0। তাহলে আমরা x এর জায়গায় কী বসাইলাম? 2 বসাইলাম। এখন ক্যালকুলেশন করলে যে মানটা আসে, তাহলে 2³ মানে 8, 4 × 8 = 32। তাহলে 2² 4, 4 × 8 = 32 প্লাস কত? 8 + k = 0। 32 + 32 + 8 + k = কত? 0। তাহলে 32 আর 32 হলো 64 + 8 72, তো 72 + k = কত? 0। এখন তো k এর মান বাই করা, এটা তো তোমার কাজ। তাহলে তাহলে k = কত? -72। এটা প্রিলিতে আসছিল। মানে x-2 যদি উৎপাদক হয়, তার মানে x-a যদি fx এর উৎপাদক হয়, x-a যদি fx এর উৎপাদক হয় তাহলে a এই সমীকরণকে কী করবে? সিদ্ধ করবে। তো x এর পরিবর্তে এর বসাইলে আমরা মানটা পাই ফেলবো। তাহলে আমরা করি নেক্সট, আমরা 6 করলাম। তাহলে বুয়েট 21 সেশনে আসছে। তো নাম্বার 7 বলছে x⁴ - 9x³ + 30x² - 42x + 20 = 0 এই সমীকরণের একটি মূল 3 - i হলে সমীকরণের অপর 3টি মূল বের করো। খেয়াল করো, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে এই সমীকরণের কয়টা মূল? 4টা। তার মধ্যে তারা দিয়ে দিছে একটা মূল 3 - i। দেখো
কোনো সমীকরণের একটা মূল যদি এ প্লাস আই বি আকারের হয়, কোনো সমীকরণের একটা মূল যদি এ প্লাস আই বি আকারের হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই এ মাইনাস আই বি আকারের হবে। এগুলো আমরা একাডেমিকে পড়ছি, কারণ জটিল মূলগুলো সবসময় যুগল রূপে আসে। ঠিক আছে, তাহলে একটা মূল যেহেতু 3 মাইনাস আই, তাহলে আরেকটা মূল কত 3 প্লাস আই, এটা কনফার্ম। আরেকটা মূল কত 3 প্লাস আই, তো গেল দুইটা। তো এই সমীকরণের আরও দুটো মূল আছে। আমরা ধরে নিই একটা আলফা আর একটা ধরে নিই বিটা, একটা আলফা একটা বিটা, এর মধ্যে আরও ধরে নিই আলফাটা কি বড়। এই হলো চারটা, তাহলে একটা 3 মাইনাস আই, একটা 3 প্লাস আই, একটা আলফা আর একটা বিটা। তার মানে আমার উদ্দেশ্য আলফা বিটার মান বাই করা। তাহলে আমরা মূলগুলার যোগফলের শর্ত জানি, আমরা মূলগুলার গুণফলের শর্ত জানি, এটা একাডেমিকে পড়ে রাখছি। ঠিক আছে, তোমরা করি, খেয়াল করো। তাই বলছে কি, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, কি সমীকরণটা দেওয়া আছে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 9x কিউব প্লাস 30x স্কোয়ার মাইনাস 42x প্লাস 20 ইকুয়াল কত 0। ঠিক আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 9x কিউব প্লাস 30x স্কোয়ার মাইনাস 42x প্লাস 20 ইকুয়াল কত 0। আমি এটাকে 1 নম্বর দিলাম। এখন বলি, এই সমীকরণের কয়টা মূল? 4টা। তাহলে একটা মূল কত 3 মাইনাস আই দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা বলি যেহেতু 1 নং সমীকরণের একটি মূল 3 মাইনাস আই, যেহেতু 1 নং সমীকরণের একটি মূল 3 মাইনাস আই, তা আমরা বলতে পারি সুতরাং 1 নং সমীকরণের অপর একটা মূল কত 3 প্লাস আই। তাহলে সুতরাং আমরা এই কথাটা বলতে পারি 1 নং সমীকরণের অপর একটা মূল কত 3 প্লাস আই। যেহেতু 1 নং সমীকরণের একটি মূল 3 মাইনাস আই, সুতরাং 1 নং সমীকরণের অপর একটি মূল কত 3 প্লাস আই। ঠিক আছে, আচ্ছা, তাহলে মূল হলো দুইটা, তা আরও দুইটা আছে। আমরা ধরে নিই একটা আলফা আর একটা কি বিটা। বলি লাও ধরি সমীকরণের অপর মূলদ্বয়, এই সমীকরণে আরও দুটা মূল আছে। ধরি সমীকরণের অপর মূলদ্বয় আলফা ও বিটা, অপর মূলদ্বয় আলফা ও বিটা, যেখানে আলফা গ্রেটার দেন বিটা, যেখানে আলফা গ্রেটার দেন বিটা। এখন আমরা করি 4টা মূল হয়েছে, 4টা মূল আমরা যোগ করে দিই। সুতরাং আমরা এই 4টা মূল যদি যোগ করে দিলাম, তাহলে 4টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তো প্লাস 9 হবে। আমরা 4টা মূল যোগ করলাম, 3 প্লাস আই, 3 মাইনাস আই, আলফা বিটা। তাহলে 4টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তো মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, তো 9। 4টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তো প্লাস আই মাইনাস আই কাটলাম, 3 আর 3 যোগ করলে কত 6। 6 যদি এখানে বিয়োগ করে দিই, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত 3। তাহলে বাহ, আলফা প্লাস বিটা ইকুয়াল কত 3। আমরা একটা নাম্বার দেওয়া দিই, এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। তাহলে এটা হলো যোগফল। এখন আমরা 4টা মূলের গুণফল বাই করি। 4টা মূলের গুণফল বাই করলে প্রথমটা প্লাস সূত্রে প্লাস হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানে এই ফর্মেই আছে, প্লাস মাইনাস আছে। তাহলে কত শেষেরটা বাই প্রথমটা, তাহলে কত এ বি সি ডি ই, একটা শেষেরটা বাই প্রথমটা, তাহলে 20/1। তাহলে করি, তাহলে 4টা মূলের গুণফল কথাটা উল্টায়, তাহলে হয় এবং 4টা মূলের গুণফল, একটা হলো 3 প্লাস আই, একটা 3 মাইনাস আই, একটা আলফা, একটা বিটা, একটা 3 প্লাস আই, একটা 3 মাইনাস আই, একটা আলফা, একটা বিটা। তো 4টা মূলের গুণফল কত শেষেরটা বাই প্রথমটা, তাহলে 20। এখন আমি যদি এই অংশটুকু সূত্র ভাঙাই, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি ইকুয়াল কত 20। আবার আমরা জানি আই স্কোয়ারের মান কত -1, তো এটা +1 হয়ে যাবো গা। আই স্কোয়ারের মান -1, তো এটা কত +1 হবে। সাইডটা বলে দিলাম, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল কত -1। ঠিক আছে, তাহলে বা 9 আর 1 10, তাহলে 10 আলফা বিটা ইকুয়াল কত 20। এখানে যদি 10 দ্বারা ভাগ করে দিই, আলফা বিটা ইকুয়াল কত 20, সরি 2। এখানে একটা নাম্বার দেওয়া দিই, তাহলে আমরা আলফা প্লাস বিটার মান জানি না, আমরা আলফা বিটার মান জানি। আমার উদ্দেশ্য হলো আলফা বিটার মান বাই করা।
যদি আমি আলফা মাইনাস বিটার মান বাই করতে পারি তাহলে এই দুটো আমরা যোগ বিয়োগ করলে আমরা আলফা বিটার মান এসে পড়বে। তাহলে আমার এই মানটা দরকার এ মাইনাস বি, আলফা মাইনাস বিটা দরকার। তাহলে করি, হ্যাঁ। তাহলে পাতাটা উঠালাম। তাহলে আমরাও জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, আমরা মানটা বসাই, আলফা প্লাস বিটার মানটা বসাইলাম 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2। তাহলে বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল কত, 9 মাইনাস কত 8 মানে 1। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত, এখানে কি প্লাস মাইনাস হবে না, কারণ আমি আলফাটা বড় ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত 1, এটাকে আরেকটা নাম্বার দিয়ে দিই। আগেটা 3 নাম্বার ছিল, এটা 4 নাম্বার। দেখো 2-এর মধ্যে আমরা আলফা প্লাস বিটা পাইছি, 2-এর মধ্যে আমরা আলফা প্লাস বিটা পাইছি, আর 4-এর মধ্যে আমরা আলফা মাইনাস বিটা পাইছি না। তো আমরা 2 আর 4 যোগ করে দিই, যোগ করলে আলফা বিটা এসে পড়বে। তাহলে 2 যোগ 4 হতে পাই, এই টাইপের একটা অঙ্ক একাডেমিকেও আছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে 3 + 1, ঠিক আছে। এইখান থেকে বিটা বিটা কাটলাম, তো 2α ইকুয়াল টু কত 4, কতটা উল্টায় দেখো। তাহলে বা 2α ইকুয়াল কত 4, তাহলে আলফা ইকুয়াল কত 2। এই যে আলফার মানটা পাইলাম, এটা 2, 3, 4 যে কোনো একটার মধ্যে বসাইলে আমার বিটার মানটা এসে পড়বে। তাহলে 2 হতে পাই, তাহলে 2-এর মধ্যে আমি আলফার মানটা বসাইলাম, 2 + বিটা ইকুয়াল কত 3। তাহলে বা বিটা ইকুয়াল কত 1। সুতরাং নির্ণয়ের সমাধান একটা তারা যে দিয়েছিল 3 + i, একটা তারা 3 - i দিয়েছিল, একটা 3 + i, একটা 2, একটা কত 1, একটা 3 - i, একটা 3 + i, একটা 2, আর একটা কত 1, ঠিক আছে। তার মানে কোনো সমীকরণে একটা মূল যদি a + ib আকারের থাকে, আরেকটা মূল অবশ্যই a - ib আকারের থাকবে, এটা আমরা জানি। কোনো সমীকরণের একটা মূল যদি a + √b এই আকারের থাকে, তাহলে আরেকটা মূল হবে a - b √a আকারের। নেক্সট, তারপরেরটা আসে মনে হয় 8 নাম্বার। বইয়ের প্রিলি 21 সেশনে আসছে নাম্বার 8। এই সমীকরণের মূলদের যোগফল ও গুণফল সমান হলে কে এর মান কত। দেখো যোগফল ও গুণফলের এটা একটা কৌশল আছে। ধরো আমরা যদি বলি ax² + bx + c, ax² + bx + c ইকুয়াল কত 0, এটা সমীকরণ। তাহলে এই সমীকরণের মূলদের যোগফল হইল -b/a, এটা যোগফলটা। আর মূলদের গুণফল ইকুয়াল টু কত c/a, মূলদের গুণফল ইকুয়াল টু c/a। তারা বলে দিচ্ছে যোগফল আর গুণফল কি সমান, তার মানে যোগফল আর গুণফল যদি সমান হয় তাহলে এখান থেকে বলতে পারি b ইকুয়াল কত -c। আমরা কি বলতে পারি, b ইকুয়াল কত -c। কখন, যখন সমীকরণের মূলদ্বয় যোগফল আর গুণফল সমান, b ইকুয়াল কত -c। তার মানে এই অঙ্কে b এর মান কত 8, এই অঙ্কে c এর মান কত k + 2, তাহলে b ইকুয়াল টু 8 ইকুয়াল টু কত -k + 2। যদি এমসিকিউ যদি আমরা করি না, আমরা অঙ্কটা এইভাবে ঠিক করবো না, যোগফল গুণফল বাই করে করবো। তাহলে করি, কখন b ইকুয়াল টু -c, যখন মূলদ্বয়ের যোগফল আর গুণফলকে সমান। এটা এমসিকিউ আসছে প্রিলিতে না। দেখো শুরু করি, হ্যাঁ। যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ kx² + 8x + কত 2 ইন্টু মানে +k + কত 2। তা আমরা এই সমীকরণের দুটো মূলের যোগফলটা বাই করে ফেলাই, আমরা আলফা বিটার এগুলো লিখলাম না। তাহলে মূলদের যোগফল -b/a, তাহলে -8/k, ঠিক আছে। মূলদের গুণফল c/a, তাহলে k + 2 বাই কত k, এবং মূলদের গুণফল c/a, k + 2 বাই কত k। তাদের কথা মতো যোগফল আর গুণফল কি সমান, তার মানে এই দুইটা কি সমান, আমরা বলতে পারি প্রশ্ন মতে।
আমরা বলতে পারি প্রশ্ন মতে এই দুটো সমান, -8/k ইকুয়াল কত, k + 2/k। আমরা k আর k এখান থেকে বাদ দিলাম, তাহলে k + 2 ইকুয়াল কত, -8। তার মানে k এর মান কত, -10। ঠিক আছে, যদি যোগফল আর গুণফল সমান হয় তাহলে b ইকুয়াল টু কত, -c। নেক্সট আমরা 9 নম্বর প্রশ্নটা সলভ করি। দেখো বইতে 21-22 সেশনে আসছে, 11-12তেও আসছে। আচ্ছা, এই সমীকরণের মূলদ্বয় জটিল হলে কে এর মান কত, মানে ড্যামসিকেও আসছে, ড্যামসিকের প্রশ্ন। তাহলে মূলদ্বয় জটিল হলে, ঠিক আছে, তাহলে মূলদ্বয় কখন জটিল হয়, যখন পৃথক শূন্যের থেকে ছোট। তার মানে এই যে সমীকরণটা দেওয়া আছে, তা আমি এই সমীকরণের পৃথকটা বাই করব, পৃথক বা নিশ্চয়ক বাই করব। তাহলে এই অঙ্কে এর মান কত, 3k + 1, বি এর মান কত, 11 + কত k, আর সি এর মান কত, 9। তাহলে আগে আমরা এই সমীকরণের পৃথকটা বাই করি, পাতার উল্টায়। তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে 3k + 1 x² + 11 + k x + 9 ইকুয়াল কত, 0, +9 ইকুয়াল কত, 0 দিলাম 1 নাম্বার। তাহলে আমরা এই সমীকরণের পৃথকটা বাই করি। তাহলে দেখো 1 নং সমীকরণের পৃথক, আমরা এর পৃথকটা বাই করি। তাহলে এই অঙ্কে এর মান কত, আবারও বলি 3k + 1 এর মান কত, তাহলে ax² + bx 11 + k + bx + কত c, c এর মান কত, 9। তে বাই করি পৃথক b² - 4ac, তাহলে b² - 4ac। তাহলে আসি এখন এইখান থেকে আমরা a + b² সূত্র ভাঙালি, 11k স্কোয়ার করলে 121 + 22k + k², আর এখানে কত 4 নং কত, 36। তাহলে 121 + 22k + k² - 36 3k + কত, 1, -36 3k + 1। ঠিক আছে, এখন আমরা এখানে 36 দিয়ে গুণ করে দিলাম। এটি যোগ, এটি ক্যালকুলেশন তোমার কাজ, এটা ক্যালকুলেশন তোমার কাজ, এটা আমার কাজ না। এটি যোগ, এটি ক্যালকুলেশনটা তুমি করে নিলা। এটা ক্যালকুলেশন কি করলে কি দাঁড়াইলো, তাহলে k² - 86k + কত, 85। এটা পৃথক। তখন আমরা জানি পৃথকটা তো সাধারণত আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডিসক্রিমিনেন্ট। তাহলে পৃথক যদি শূন্যর চেয়ে ছোট হয় তাহলে মূলগুলা জটিল। তার মানে এই সমীকরণের মূলগুলা যদি জটিল হয় তাহলে পৃথক এটার চেয়ে কত হইব, শূন্যর চেয়ে কী হইব, ছোট হবে। তাহলে k² - 86k + 85 এর মান কি শূন্যর চেয়ে কি ছোট হবে। এইখান থেকে আমরা কে এর মানটা বাই করবো। তাহলে করি, ঠিক আছে, লিখি আগে কথাটা, কেন শূন্যর চেয়ে ছোট, যেহেতু মূলগুলা জটিল। তাহলে দেখো এখন সমীকরণের মূলগুলা জটিল হলে বা সমীকরণের মূলদ্বয় জটিল হলে পৃথক শূন্যর চেয়ে কি ছোট হবে। এগুলো একাডেমিকে আসলে অবশ্যই লিখবা, এর বিশেষ তার লেখার দরকার নাই। এখন সমীকরণের মূলদ্বয় জটিল হলে, এখন সমীকরণের মূলদ্বয় জটিল হলে আমরা বলতে পারি পৃথকটি শূন্যের চেয়ে কি ছোট। তাহলে পৃথকটি কী ছিল, k² - 86k + 85 < 0। সুতরাং k² - 86k + 85 < 0। আমি ক্যালকুলেশনগুলো অনেক বড় করে করে দিই, তোমরা ছোট করে করে ফেলায়, ঠিক আছে। তাহলে 85 বাংলায় 86 আনবো, তো 85 আর 1, তাহলে k² - 85k - k + 85, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথম দুটো থেকে কে কমন নিলাম, পরেরটার থেকে -1 কমন নিলাম, প্রথম দুটার থেকে কে কমন নিলাম, এই দুটো থেকে কে কমন নিলাম, আর এই দুটো থেকে -1 কমন নিলাম, ঠিক আছে। তাহলে k -1 ইন্টু কত, k - 85 < 0। হ্যাঁ, এই জায়গার মধ্যে ক্যালকুলেশনটা অনেক আটকে হবে। যদি এটা ইকুয়াল 0 হইতো তাহলে তো আমরা সহজে বলে ফেলাই k এর মান 1 আর k এর মান কত, 85।
কিন্তু এখানে বলছে লেস দেন 0। খেয়াল করে দেখো তারা, তাহলে কে এর মান কত হবে? ধরো আমরা যদি সংখ্যা রেখাতে আসি, এটা সংখ্যা রেখায় 0, তাহলে প্রথম যদি মনে মনে আমি এটাকে 0 ধরি, তাহলে x এর মান 1 আর x এর মান কত 85। যদি আমরা মনে মনে 0 ধরি, মনে করো এটা 1 আর মনে করো এটা 85, তাহলে x এর মান 1 আর এটা মনে করো কি 85। যদি x এর মান ধরো 85 এর চেয়ে বড় বসাই, 85 চেয়ে বড় বসাই, ধরো আমি 90 বসাইলাম, আমি যদি 90 বসাই তাহলে এটা পজিটিভ। যদি আমি এটা 90 বসাই কের মান, তাহলে এটা পজিটিভ। তাহলে এই দুটা মান কি পজিটিভ না? এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও কি পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। দুটা পজিটিভ সংখ্যার গুণফল কখনো নেগেটিভ হবে না। তার মানে কে এর মান 85 এর চেয়ে বড় হবে না। আবার আসি, ধরো এটা ইকুয়াল যদি 0 বসাই, তাহলে কে এর মান কত 1। যদি আমরা 1 এর চেয়ে ছোট বসাই, ধরো আমরা এখানে 1 এর চেয়ে যদি আমরা ছোট মান বসাই, 1 এর চেয়ে ছোট কত 0, 0 বসাইলে কি হবে? ধরো 1 এর চেয়ে ছোট 0 বসালে, 0 বসালে এটা নেগেটিভ, আবার 0 বসালে এটাও কি নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভকে পজিটিভ, তাও হবে না। তার মানে 1 এর চেয়ে ছোট হবে না, আবার 85 এর চেয়ে কি বড়ও হবে না। ধরো 1 আর 85 এর মাঝে একটা সংখ্যা যদি আমরা 50 নিই, 1 আর 85 এর মাঝে একটা সংখ্যা যদি আমরা 50 এখানে বসাই, তাহলে প্রথমটা পজিটিভ আর পরেরটা কি নেগেটিভ, তাহলে এটা সম্ভব। তার মানে কে এর মানটা হবে 1 এর চেয়ে বড়, কে এর মানটা হবে 1 এর চেয়ে বড় আর 85 এর চেয়ে কি ছোট। তার মানে কে এর মানটা হবে 1 এর চেয়ে বড় আর 85 এর চেয়ে কি ছোট। তাহলে লিখি, সুতরাং এইখানটা বলতে পারি কে এর মানটা 1 এর চেয়ে বড় আর 85 এর চেয়ে ছোট। নেক্সট, শেষ প্রশ্ন, 5টা প্রশ্ন সলভ করব। তাহলে বইয়ের 2022-21 সেশনে আসছে, অঙ্কটা কুয়েটেও একবার আসছে। বলছে যদি একটা সমীকরণ দিছে, এই সমীকরণের মূলদের অনুপাত, মানে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 2, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 2। তাহলে এই সমীকরণের দুইটা মূলদের অনুপাত। পরে বলছে যে প্রথম সমীকরণের মূলদের অনুপাত যদি দ্বিতীয় সমীকরণের মূলদের অনুপাতের সমান হয়, তাহলে কে এর মান কত। তার মানে কথার খেয়াল করো, প্রথম সমীকরণের মূল যদি আলফা আর বিটা হয়, এর মধ্যে যদি আলফাটা বড় হয়, তাহলে মূলদের অনুপাত তার মানে আলফা বাই বিটা। দ্বিতীয় সমীকরণের মূলদের অনুপাত, দ্বিতীয় সমীকরণের মূলদের যদি মনে করো গামা আর ডেল হয়, এর মধ্যে যদি গামাটা বড় হয়, তাহলে তার অনুপাত কত গামা বাই ডেল, তার অনুপাত কত গামা বাই ডেল। এই দুইটা মূলের অনুপাত যদি সমান হয়, তাহলে কে এর মান কত। ধরো প্রথম সমীকরণে কে দেওয়া আছে, তো প্রথম সমীকরণের দুইটা মূল, দ্বিতীয় সমীকরণের কয়টা মূল, দুইটা মূল। প্রথম সমীকরণের বড় মূলটাকে ছোট মূলটা দিয়ে ভাগ করলে আর দ্বিতীয় সমীকরণের বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করলে অনুপাতগুলো কি সমান। আচ্ছা আমরা করি, তা আগে দুটো সমীকরণ লিখি, ঠিক আছে। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়, যে দুটো সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ দ্বয়, তাহলে x² + kx + 1 = কত 0। তাহলে এবং x² - 2x + 9 = কত 0। প্রথম সমীকরণটাকে আমি 1 নম্বর দিলাম, আমি দ্বিতীয় সমীকরণটাকে আমি 2 নম্বর দিলাম। তো প্রথম সমীকরণের দুটা মূল, একটা আলফা আর একটা কি বিটা, এর মধ্যে আলফাটা বড় ধরে নিই। তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, এর মধ্যে আলফাটা বড়, যেখানে আলফা গ্রেটার দেন কত বিটা। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, যেখানে আলফা গ্রেটার দেন কত বিটা। তো মূলদ্বয়ের যোগফল -b/a, তাহলে -k। সুতরাং মূলদ্বয়ের যোগফল -b/a -k। মূলদ্বয়ের গুণফল c/a, c/a কত 1। তাহলে এবং মূলদ্বয়ের গুণফল c/a কত 1, ঠিক আছে। এখন ধরে নিই দ্বিতীয় সমীকরণের 2 নম্বর সমীকরণের দুটা মূল, একটা গামা একটা কত ডেল। ধরি আলফা 1 বিটা 1, আলফা 2 বিটা 2 ধরতে পারো, কোনো সমস্যা নাই। ধরি
2 নং সমীকরণের মূলদ্বয় গামা ও ডেল। 2 নং সমীকরণের মূলদ্বয় গামা ও ডেল, এর মধ্যে গামাটা কি বড়, সাইডটা বলে দিই, যেখানে গামা গ্রেটার দেন কত ডেল, যেখানে গামা গ্রেটার দেন কত ডেল। এখন যদি আসি মূলদ্বয়ের যোগফল -b/a, তাহলে কত 2, তাহলে সুতরাং মূলদ্বয়ের যোগফল -b/a, তাহলে কত 2, ঠিক আছে। আর মূলদ্বয়ের গুণফল c/a, তে c/a কত 9, এবং মূলদ্বয়ের গুণফল c/a কত 9, ঠিক আছে। এখন তাদের শর্ত মতে মূলদ্বয়ের অনুপাতগুলো সমান, তে বড় মূলটাকে ছোট মূলটা দিয়ে যদি ভাগ করি তাহলে আলফা বাই বিটা, আর এই বড়টাকে ছোটটা দিয়ে যদি ভাগ করে তাহলে গামা বাই কত ডেল, তাহলে এই দুটার অনুপাত কি সমান। তাহলে কি প্রশ্ন মতে বা শর্ত মতে যাই বলি, প্রশ্ন মতে কি দেওয়া আছে, আলফা বাই বিটা ইকুয়াল কত গামা বাই কত ডেল, আলফা বাই বিটা ইকুয়াল কত গামা বাই ডেল। আমরা যোজন বিজন করে ব্যস্তকরণ করে দিই, একবারে যোজন বিজন করে ব্যস্তকরণ করে দিই, তো লব মাইনাস হর বাই লব প্লাস হর, ডান পক্ষেও তাই লিখলাম লব মাইনাস হর বাই লব প্লাস হর। তা আমরা তো প্লাসের মানটা জানি, মাইনাসের মানটা কি জানি না। যদি আমি বর্গ করে দিই, হ্যাঁ মাইনাসের মান থাকলে আমরা কী করবো, এগুলো একাডেমিকে করছে এই টাইপের অঙ্ক, বর্গ করে দিলাম একসাথে, ঠিক আছে। আমরা উভয় পক্ষের কী করলাম, বর্গ করে। একাডেমিকে হলে লিখতাম সাইড দিয়া বর্গ করে, অ্যাডমিশনে এগুলো আমরা লিখি না, ঠিক আছে। কারণ প্লাসের মানটা জানি কিন্তু মাইনাসেরটাও জানি না। তো এইখানে কত আছে, a - b হোল স্কয়ার আছে না, এটাকে প্লাসের সূত্রটা ভাঙাই, a+b হোল স্কয়ার -4ab, এখানে a - b হোল স্কয়ার আছে না, তো a+b হোল স্কয়ার -4ab একবারে লিখে ফেলাই, ঠিক আছে। এখানে মাইনাসেরটা আছে, প্লাসের সূত্রটা ভাঙাইলাম, তাহলে a+b হোল স্কয়ার একবার লিখে ফেলাইলাম, a+b হোল স্কয়ার -4ab, নিচে আছে আলফা বিটা হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a+b হোল স্কয়ার -4ab, ঠিক আছে। তাহলে উপরে সূত্র ভাঙাইলাম, a - b হোল স্কয়ার, a+b হোল স্কয়ার -4ab, নিচেটা তো ঠিকই রয়েছে, a - b হোল স্কয়ার, a+b হোল স্কয়ার -4ab। এখন যদি ভেঙে লিখি, এটা বা এটা যদি লিখি তাহলে কত 1, এটা বা এটা লিখলে কত 1 মাইনাস, যদি আমি এটা বা এটা লিখি তাহলে 4 আলফা বিটা বাই আলফা প্লাস বিটা হোল স্কয়ার, নাকি? তো দুই পক্ষ সেম ফর্মে আসবে। তাহলে করি আমরা এটা ভেঙে লিখি, তাহলে তাহলে কত 1 4 আলফা বিটা বাই আলফা প্লাস বিটা হোল স্কয়ার বাই আলফা প্লাস বিটা হোল স্কয়ার, 1 মাইনাস 4 গামা ডেল বাই গামা প্লাস ডেল হোল স্কয়ার। দেখো এখন এই 1 গেল গা, এই মাইনাস গেল গা, এই 4 গেল গা, এটা থাকলো কত, উপরে রইল আলফা বিটা, নিচে হইল আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আর এখানে হলো গামা ডেল বাই গামা প্লাস ডেল হোল স্কয়ার লিখলাম। এখন তো আমি সবটির মান জানি, মানগুলো বসাই দিই। তাহলে আলফা বিটার মান কত 1, এখানে বসালাম 1/k², আলফা প্লাস বিটার মান কত কে, গামা ডেলের মান 9, তাহলে k² ইকুয়াল কত 4/9, k² ইকুয়াল কত 4/9, তাহলে k ইকুয়াল কত +-2/3, তাহলে k ইকুয়াল কত +-2/3। তাই 5টা প্রশ্ন সলভ হয়েছে। আগামী ক্লাসে আরও 5টা প্রশ্ন সলভ করব, ঠিক আছে। তো এই পর্যন্তই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।